ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। এই যে মহারানী, রাতে কতবার করে বললাম ফ্রিজে খাসির মাংস রাখা আছে, সকালে আমাকে চালের রুটি করে দিও। কথা কি কানে যায়নি? লাগছে মা, ছাড়েন আমাকে, ছাড়েন। চুল ধরলে তো ঠিকই ব্যথা টের পাও, কোনো কথা বললে কানে যায় না কেন? মা, আপনি ছেলে অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিল বলে সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। আমি এখনই আপনাকে চালের রুটি বানিয়ে দিচ্ছি। লাগছে মা, ছাড়ুন আমাকে। আর অফিস মাসের শেষে পায় তো মাত্র 15,000 টাকা। মা, এখনো আমার রুমে চা আসলো না কেন? বাড়িতে সব মরে গেছে নাকি? সকাল 9টা বাজছে, এখনো পর্যন্ত বৌমার ঘরে চা যায়নি কেন? আমি এখনই যাচ্ছি মা, আমি এখনই চা নিয়ে যাচ্ছি। ওই ছোট লোকের বাচ্চাকে আমি উচিত শিক্ষা দিয়েছি। সকাল 9টা বাজে, এখনো পর্যন্ত তোমার ঘরে চা পৌঁছায়নি। বৌমা, ওটাতে কি আছে? কাল রাতে আপনার ছেলে আমার জন্য চেনটা এনেছে। খুব সুন্দর হয়েছে, এটা পরে তোমাকে বেশ মানাবে। আপনি একবার পরবেন? কি যে বলো বৌমা, আমার এখন বয়স হয়েছে, এইসব পরে আমাকে মানাবে? কে বলেছে আপনাকে মানাবে না? চেনটা একবার পরেই দেখেন না, দেখবেন বয়স 10 বছর কমে গেছে। দেখুন এবার আয়নায়। সত্যিই তো খুব সুন্দর লাগছে। শোনো তানিয়া, কাল থেকে 8টার মধ্যে আমার রুমে চা চাই। ঠিক আছে। কথাটা যেন মাথায় থাকে। কিরে মতি, সকাল সকাল কোথায় গিয়েছিলি? আর বলো না, ওই রাহুলরা নাকি দুই বাব্বাটায় ঝামেলা করেছিল, তাই মীমাংসা করতে গিয়েছিলাম। গ্রামের প্রধান হওয়া মুখের কথা না, ছেলেটাকে আমার কত খাটনি খাটতে হচ্ছে। কি ব্যাপার, অফিস থেকে চলে আসলে যে? আজ নাকি কিসের বন্ড ডেকেছে, রাস্তাঘাটে গাড়িও চলছে না, আর অফিসও ছুটি। আমার মাথাটাও ধরেছে। ভালোই হলো অফিসে আজ কাজ করতে হলো না। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কিছু হয়নি, যে গরম পড়েছে আর কিছু ভালো লাগছে না। এসো আমার সঙ্গে ঘরে এসো। তুমি মুখ না খুললেও আমি বুঝতে পেরেছি, মা তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে, তাই না? সব দোষ তোমার। আমি তোমাকে বিয়ে করে ঘরের বউ করে এনেছি, আর তুমি কাজের মেয়ে হয়ে গেলে। সংসারে যে এত কাজ করো, সেই কাজের মূল্য কি কেউ দেয়? বিয়ের পর মেয়েদের কাছে শ্বশুর বাড়িতে নিজের সংসার কাজ করতে হবে না বলো? তুমি একটা মেধাবী মেয়ে, কতবার করে বললাম তোমার পড়াশোনার খরচ আমি বহন করব, কলেজে ভর্তি করি, কিন্তু তুমি আমার কথা কানে নিলে না। একটা গরিব পরিবারের মেয়ে আমি, সংসারে এত কাজ করার পরেও আমি সবার চোখে বিষ। এখন যদি আমি কলেজে ভর্তি হতে চাই, আমার সাথে সাথে আপনাকেও বাড়ি থেকে বের করে দেবে। বার করে দেবে তাতে কি হয়েছে? দূরে কোথাও গিয়ে তোমাকে নিয়ে সুখে সংসার তো করতে পারবো। তোমার উপর এত অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না তানিয়া। তুমি সবকিছু কেন মুখ বুজে সহ্য করে নাও? মুখ বুজে সহ্য করা ছাড়া আর কি করার আছে বলো? প্রতিবাদ করতে হবে। অন্যায়ও মানুষই করে, প্রতিবাদও মানুষে করে। কেউ অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।
যে মানুষটা অন্যায়ের প্রতিবাদের কথা বলছো তুমি আমার স্বামী হওয়ার আগে তার ছেলে। আমি আমার স্বামীর মায়ের মুখের ওপর কিভাবে কথা বলবো বলো? উনি তো আমারও মা। তানিয়া, আমার অনেক কাজ বাকি আছে, তুমি রেস্ট করো। কি করছিলে এতক্ষণ? এখনো রান্নাঘরে যাওনি? আজ নাকি বন্ধ, অফিস ছুটি, তাই আপনার ছেলে বাড়ি ফিরে এলো। যাও তাড়াতাড়ি আমার জন্য চালের রুটি বানাও। তোকে যে ইলেকট্রিক বিলটা দিতে বলেছিলাম দিসনি? মা, তোমাকে তো আমি বলেছিলাম আমার কাছে তেমন টাকা নেই, তুমি বিলটা দাদাকে দিয়ে দিতে বলো। সবই যদি তোর দাদা দেবে তাহলে তুই কি করবি শুনি? বাড়িতে এসি, ফ্রিজ এত কিছু চলছে, আগের 1 মাসেরও বিল দিসনি। 2 মাসের মিলে 11,000 টাকা বিল এসেছে। এসি ঘরে থাকে তো তোমার বড় ছেলে, আর বিলের সময় আমি। ও চাইলে সব ঘরে এসি লাগিয়ে দিতে পারে, যে বিল আসছে সেটাই তো ঠিক মতো দিতে পারিস না। সব ঘরে এসি লাগালে বিল দিবে কি করে? আমি একা দেবো কেন, তোমার বড় ছেলেও দিবে। বড় ছেলে এত বড় বাড়ি বানিয়েছে। যা করেছে সে নিজের জন্য করেছে, এসব আমাকে শোনাতে এসেছো কেন? শোন শান্ত, তুই একদম আমার বড় ছেলের উপর হিংসা করে কথা বলবি না। এলাকার মানুষকে ভালোবাসে, ভোট দিয়ে গ্রামের প্রধান বানিয়েছে। বড় ছেলে এত বড় বাড়ি বানিয়েছে, যা যা লাগবে সব কিনেছে, আর কত করবে? এলাকার মানুষের কথা উঠে বসে, আর তুই ওর নিজের ভাই হয়ে ছি। এলাকার মানুষ প্রধানের কথায় উঠবস করে, আর তার মা এক বউকে রাজধানী করে সিংহাসনে বসিয়ে রেখেছে, আর এক বউকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে। আমি শাশুড়ি, বৌমাকে তো সিংহাসনে বসিয়ে রাখবই। তোর বউয়ের কাজ করে দিতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই তো একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে এনেছিস। প্রধানের মা হয়ে যদি আমি ওই ছোট লোকের খাতির যত্ন করি তাহলে কি আমার মান সম্মান থাকবে? ওদিকে এক বৌমা উকিলের মেয়ে, আর এদিকে ছোট লোকের বংশধর। হুঁ। প্রধান সাহেব দাঁড়ান দাঁড়ান। তোমার আবার কি হয়েছে? প্রধান সাহেব, গতকাল ঝড়ে আমার থাকার ঘরটা ভেঙে গিয়েছে। আপনি সরকার থেকে একটা ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন না। 2টো ছেলে মেয়ে নিয়ে মোড়লের বৈঠক ঘরে উঠেছি, পরের ঘরে কয়দিনই বা থাকতে দেবে বলেন? সরকারের ঘর পেতে হলে অনেক প্রসেস পার করে তারপরে ঘরের টাকা আসে। যারা ঘরের স্কিম বার করে তাদেরকে অনেক টাকা খাওয়াতে হয়। এখন টাকার কথা বললে গ্রামের লোক বলবে প্রধান সাহেব ঘর পাইয়ে দিতে টাকা খেয়েছে। এই জন্যে তো লোকের এত কষ্ট দেখেও মুখ বুজে সহ্য করতে হয়। কত টাকা লাগবে প্রধান সাহেব? সব মিলিয়ে তা ধরো ওই 20-30 হাজার। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। শোনো, একটা সুবিধাও আছে। প্রথমে স্কিম বার করতে 10-15 হাজার দিলেই হবে। ঘরের টাকা ঢুকলে তখন বাকিটা দিবা। ঠিক আছে প্রধান সাহেব, আমি যে করেই হোক 10,000 টাকার ব্যবস্থা করছি। যেভাবেই হোক আপনাকে আমার ঘরটা পাইয়ে দিতেই হবে। আপনি আমার এইটুকু উপকার করুন প্রধান সাহেব। পাগল ছেলে একটা। আমি প্রধান হয়েছি জনগণের পাশে থাকার জন্য। তোমাদের পাশে আমি সব সময় আছি। এই আহান চ। মানুষের দুঃখের কথা শুনতে শুনতে কানটা আমার পচে গেল। এদের অত্যাচারে বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। এই নাও আম। ভাবছিলাম বাজারে গিয়ে আম কিনবো, বাজার যাওয়ার আগে পল্টু আমের ব্যাগটা হাতে ধরিয়ে দিল। ভালোই তো, গ্রামের প্রধান বলে কথা, একটু তো খাতির যত্ন হবেই। তা তুমি ঠিকই বলেছ, মানতে হবে। রাজনীতিতে রাজকীয় ব্যাপার আছে। যারা ভোট দিয়ে এই গ্রামে প্রধান করলো তারাই আমাকে মাথায় তুলে রেখেছে। প্রধান সাহেব, প্রধান সাহেব বাড়িতে আছেন? আহা, এখনই তো পুরো ডিটেলস বলে আসলাম, আবার কি?
প্রধান সাহেব, এখানে 10,000 টাকা আছে, টাকাটা নিন। তুমি না বললে তোমার ঘর ভেঙে গিয়েছে? তুমি না বললে পরের বাড়ি গিয়ে উঠেছো? আবার এত তাড়াতাড়ি এতগুলো টাকাও ম্যানেজ করে ফেললে? আমার সত্যি ঘরের খুব প্রয়োজন প্রধান সাহেব। এই টাকাটা আমার গিন্নির কানের বন্দুক দিয়ে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও। আর শোনো, ভেবো না আবার তোমার টাকা প্রধান খেয়ে নেবে, আর তোমার ঘরের স্কিম বের করতে সব টাকা শেষ হয়ে যাবে। ছি ছি প্রধান সাহেব, আপনি এসব কি বলছেন? আপনার ব্যাপারে আমরা ওসব ভাবতে পারি? আহান, একটু এদিকে আয় তো। নে, এই টাকাটা তোর কাছে রাখ, কাল পঞ্চায়েত যাব, মনে করে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আমি এখন আসি, আর আমাকে একটু দেখেন। কই টাকাটা দে। পলিটিক্সে টাকা আছে বুঝলে, ভাবছি সামনে ইলেকশনে তোমাকে ভোটে দাঁড় করিয়ে দেব। এটা তুই ঠিক বলেছিস, বৌমার রাজনীতির উপর বুদ্ধি আছে। না মা, আমি ওসব রাজনীতিতে নামতে পারবো না। মা দাদা সবাই ঠিকই বলেছে। বৌদি, তুমি এবার রাজনীতিতে নেমেই পড়ো। সারাদিন তো বাড়িতে পায়ের উপর পাতলে বসেই থাকো, কোনো কাজ করো না। তার থেকে ভালো ভোটে দাঁড়িয়ে যাও, একটু ছোটাছুটি করবে, তাতে তোমার শরীরটাও ভালো থাকবে। শান্ত, তোর এত বড় সাহস, তুই আমার বউকে বসে খাওয়ার খুঁটা দিস? খোটা কেন হবে দাদা? যেটা সত্যি আমি সেটাই বলছি। দেখেছো মা, তোমার ছোট ছেলের মুখে বড় বড় কথা হয়েছে, তুমি ওকে আজকেই আলাদা করে দাও। তোদেরকে আর আলাদা করতে হবে না, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হবার। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে যা কামাই করিস, তাতে সংসার চলবে তো? একদিন আলাদা সংসার কর, সব টের পেয়ে যাবি। সরকারি চাকরি করার যোগ্যতা আমার আছে, কিন্তু যোগ্যতা থাকলেই তো আর চাকরি হয় না। চাকরি পেতে গেলে টাকা লাগে, পলিটিক্যাল পাওয়ার লাগে। তুই চাইলে একটা চাকরি আমাকে জোগাড় করে দিতে পারিস, কিন্তু তুই তো শুধু টাকা চিনিস। শোন, বেশি কথা বলতে চাই না, আজ থেকে আমি আলাদা হয়ে গেলাম। এবার তুইও টের পাবি, শুধু টাকায় সংসার চলে না, সংসারে কাজও করতে হয়। কি কাকা, মাছ ভালো তো? আরে প্রধান সাহেব যে, এখানে এই মাছটা লি যান, খেয়ে নাম করবেন। কত দিব? আরে না না, দাম দিতে হবে না, তার দাম। বাড়ির সবাই সরকারি প্রকল্প টাকা পাচ্ছে তো? হ্যাঁ প্রধান সাহেব। কই সীমা? দাদা, আমি তাহলে বাড়ি গেলাম। এই দেখো, বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। আমি ওসব মাছ টাছ কাটতে পারবো না। আমি থাকতে তোমার চিন্তা কিসের বৌমা? আমি তো আছি। আমার অফিস ছুটি হলে তোমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো, তারপর একসঙ্গে বাড়ি ফিরবো। আর যদি কলেজ আগে ছুটি হয়ে যায় তাহলে? তাহলে তুমি আমার অফিসের সামনে এসে আমার জন্য ওয়েট করবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে।
নিজে একটা চাকরি করতে পারে না, বউকে আবার পড়াচ্ছে চাকরি করবে। তবে তুমি যাই বলো, সামনে ইলেকশনে তোমাকে ভোটে দাঁড় করাবো, তোমাকে এই এলাকার মেম্বার করেই ছাড়বো। কি ব্যাপার, আজ আমার অফিস ছুটি হওয়ার আগে তোমার অফিস ছুটি হয়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আজ তোমার আগে আমি চলে এসেছি। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। শান্ত, তুই তোর দাদার পাশে দাঁড়া। শান্ত, ও বাড়ি থেকে বের হতে পারছে না, লোকজন বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এতদিন যখন প্রধান ছিল, মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারতো না। আর আজ ছেলেটা আমার ভোটে হেরে যাওয়ার পর থেকে বাড়ির বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না। লোকজনের থেকে যে টাকা খেয়ে বসে আছে, টাকাগুলো ফেরত দিয়ে দিতে বলো, তাহলে তো লোকজন মুখ খুলবে না। সেই সব টাকা আর আছে নাকি? ভোট প্রচারের সব শেষ। ভোট প্রচারের জন্য অনেক টাকা লোনও নিয়েছে। তুই পাশে না দাঁড়ালে আমার ছেলেটার এখন মরণ ছাড়া কোনো উপায় নেই। শান্ত ভাই রে, একমাত্র তুই পারিস আমাকে বাঁচাতে। তুই আমার পাশে দাঁড়া ভাই, তুই আমার পাশে দাঁড়া। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দাদার পাশে আছি। বৌমা, এখন তো তোমরা দুজনেই চাকরি করো, একমাত্র তোমরাই পারবে আমার ছেলেটাকে বাঁচাতে। আমি কথা দিচ্ছি মা, দাদার কিচ্ছু হতে দেব না। তুই এখানেই থাক দাদা, আমি দেখছি।